আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে কি রান্না করেছি বলুন তো? আজকে আমি একটা 2.5 কেজি ওজনের এটা মিনার কাপ মাছ, মিনার কাপ মাছ রান্না করেছি। তাহলে দেখুন তো আমি মাছটা কিভাবে কি করেছি, কিভাবে রান্না করেছি। তাহলে চলুন দেখে আসা যাক। এই যে আমার হাজব্যান্ড এই মাছটা কিনে এনেছে, এটা আমি প্রথমে একদম সুন্দর করে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে বড় একটা প্যানের মধ্যে আমি মাছটা ভেজে নিয়েছি। এতই বড় মাছটা যে আমার প্যানের মধ্যে হচ্ছেই না। এই যে দেখুন মাছটা কতটা বড়। হ্যাঁ, এটা আমি সুন্দর করে উল্টে পাল্টিয়ে যেভাবে পেরেছি আমি এটা অনেক কষ্টের পরে ভেজে নিয়েছি। এই যে দেখুন মাছটা কত সুন্দর ভাজা হচ্ছে। আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমি অন্য একটা কড়াইতে প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব লবণ। এই তো আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আমি এটা সুন্দর করে পানি দিয়ে একটু কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, তার মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এটা আমি সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব। এই যে যখন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো জলের জন্য পানি। আপনারা ভাবছেন যে আমি এত ছোটো কড়াইটা আমি কিভাবে রান্না করব, তাই না? হ্যাঁ, তাহলে দেখতে থাকেন এটা আমি কিভাবে এই ছোটো কড়াইটাতে রান্না করি। এই যে দেখুন এইখানে আমার মাছটা আমি কিন্তু হালকা আছে ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে আমি ওই যে আমার ঝোলের যে গ্রেভিটা এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এটা সুন্দর করে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা আমার সুন্দর করে হয়ে যাচ্ছে। যখন রান্না হয়ে যাবে তখন এর মধ্যে আমি আরেকটা টমেটো দিয়ে দেবো, কুচানো টমেটো। টমেটোটা দিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নেব। এটা আমি ঢেকে ঢেকে রান্না করব। যে দেখেন আমি কত বড় একটা ঢাকনা দিয়ে এটা ঢেকেছি। এই যে দেখুন যখন এটা রান্না করা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, ফলো দিবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। এই যে দেখুন মাছটা অলরেডি রান্না হয়ে গেছে। যখন দেখবো এটা সুন্দর হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এটা আমি সুন্দর করে একটা ছোট্ট চামচ দিয়ে ঝোলগুলা উপরে উপরে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে এটা আমি সুন্দর করে রান্না করে নেব। আর জানেন কি, আমার হাজব্যান্ড এই মাছটা এতটাই পছন্দ করে, ও যখন এই মাছটা নিয়ে আসবো এটা 1 কেজি হোক, 2 কেজি হোক, 2.5 কেজি হোক, যত ওজনেরই হোক এই মাছটা সবসময় আমার এরকম আস্ত করেই রান্না করতে হয়। ওই মাছটা কাটা রান্না করলে একদম পছন্দ করে না, খায় না। কিন্তু ওর এই মাছটা অনেক পছন্দ আস্তইভাবে বুনা করাটা। মাখা মাখা ঝোল থাকবে আর সাথেই থাকবে এই মাছটা। কি দারুণ খেতে। আর আল্লাহর রহমতে মাছটা খেতে অনেক মজা হয়েছে, আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ, বাই।